আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি। এই অধ্যায়টি কিন্তু ডিটেইলে আলোচনা করা আছে আমাদের চ্যানেলেরই ভিডিও ভিডিও লিস্টে গিয়ে তোমরা ভিডিওতে গিয়ে প্লে লিস্টে যদি দেখো তাহলে সপ্তম শ্রেণীর বাংলার প্লেলিস্ট আছে, সেখানে তোমরা এই তৃতীয় অধ্যায়ের অর্থ বুঝে বাক্য লিখে চতুর্থ পরিচ্ছেদ ডিটেইলে আলোচনা করা আছে। তোমরা চাইলে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারো, ঠিক আছে, ডিটেইলে জানার জন্য। এখানে কি আছে, এখানে শুধু ওই চতুর্থ পরিচ্ছেদের যে ছকগুলো আছে সেই ছকগুলো পূরণ করে দেওয়া আছে, বা যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনের সলিউশনগুলো করে দেওয়া আছে, ঠিক আছে। এখানে শুধু তোমরা সলিউশনটা পাবে। আর ডিটেল জানতে হলে কি করতে হবে, আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সপ্তম শ্রেণী বাংলার চতুর্থ পরিচ্ছেদ, তৃতীয় অধ্যায় চতুর্থ পরিচ্ছেদ, এই ভিডিওটা দেখে আসতে হবে, ঠিক আছে। ওকে, তো এবার দেখো আমরা এখানে কি কি করব। নিচের খালি ঘরগুলোতে যথাযথ বিরাম চিহ্ন বসাও, ঠিক আছে। এটা আছে 50 পৃষ্ঠায়, ঠিক আছে, পৃষ্ঠা নাম্বারও দেওয়া আছে 50 পৃষ্ঠায়। তো এখানে আমরা বিরাম চিহ্নগুলা দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এটা আর আমি কিছু বললাম না, কারণ এই চিহ্নগুলো সম্পর্কে ডিটেলে কিন্তু আমার অলরেডি ভিডিও বানানো আছে, যে কোনটা কি চিহ্ন, যেমন এটা দাড়ি, এটা কমা, ঠিক আছে, এটা প্রশ্নবোধক বা প্রশ্নবাচক চিহ্ন, এগুলো সবই তোমাদের ডিটেল আলোচনা করা আছে। ভিডিওটা দেখবা, দেখে এসে তারপরে অ্যান্সারগুলো নিতে পারবা, অথবা ওখানেও কিন্তু এটার অ্যান্সারগুলো দেওয়া আছে, ঠিক আছে। ওকে, তো আমি এখান থেকে আর কিছু বলছি না, ভিডিওটা যাতে ছোট থাকে, বেশি বড় না হয়। এখানে কি বলেছে দেখো, প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো। এটাও পৃষ্ঠা নাম্বার 50। ওকে, এখানে প্রশ্নগুলো হচ্ছে জ্যোতিচিহ্ন কেন ব্যবহার করা হয়। আচ্ছা, উত্তর, বাক্যের অর্থ সুস্পষ্ট বোঝার জন্য বাক্যের বিভিন্ন স্থানে প্রয়োজনীয় চিহ্ন ব্যবহার করা হয়। ওকে, 2 নম্বরে আছে মুখের ভাষায় চিহ্নগুলো লাগে না কেন। মুখের ভাষায় চিহ্নগুলো লাগে না কেন, কারণ মানুষ যখন কথা বলে তখন স্বাভাবিকভাবেই সে প্রয়োজনীয় স্থানগুলোতে বিরাম নেয়, তাই মুখের ভাষায় জ্যোতিচিহ্নর প্রয়োজন হয় না বা প্রয়োজন নেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে, লেখার ভাষায় জ্যোতিচিহ্ন কেন দিতে হয়। লেখক কি লিখছেন তা স্পষ্টভাবে বোঝার জন্য লেখার ভাষায় জ্যোতিচিহ্ন দিতে হয়, ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন আছে দেখো, বাক্যের শেষে কোন কোন জ্যোতিচিহ্ন বসে। উত্তর, বাক্যের শ্রেণী অনুযায়ী বাক্যের শেষে বিভিন্ন প্রকার জ্যোতিচিহ্ন বসে, যেমন বিবৃতিমূলক বাক্যের শেষে দাড়ি, ঠিক আছে। তারপরে প্রশ্নবোধক বাক্যের শেষে জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে। আশ্চর্যবোধক বাক্যের শেষে আবেগসূচক চিহ্ন বসে। ওকে, 5 নম্বরে দেখো, বাক্যের ভেতরে কোন কোন জ্যোতিচিহ্ন বসে। বাক্যের ভেতরে কোন কোন জ্যোতিচিহ্ন বসে। বাক্যের ভেতরে বিভিন্ন প্রকার জ্যোতিচিহ্ন বসে, যেমন কমা, ক্লোন, সেমিক্লোন, হাইফেন, ড্যাশ, উদ্ধার চিহ্ন, তারপরে বিন্দু ইত্যাদি, ঠিক আছে। তো চিহ্নগুলো তোমরা দেখে নিয়েছো। এবার আসো 53 পৃষ্ঠায় কি বলেছে, কোথায় কোন চিহ্ন বসে। কোথায় কোন চিহ্ন বসে, দেখো, আবেগ শব্দ ও আবেগবাচক বাক্যের শেষে বিস্ময় চিহ্ন বসে, ঠিক আছে, এই যে বিস্ময় চিহ্ন বসে। উদাহরণ দেওয়ার আগে ক্লোন, এই যে ক্লোন চিহ্নটা বসবে, তাই না। এক ধরনের কয়েকটি শব্দ পরপর থাকলে কমা বসে, আবার একজোড়া শব্দের মাঝখানে হাইফেন বসে, এই যে হাইফেনটা। ওকে, দুটি বাক্য এক করতে চাইলে কি বসে, ড্যাশ, তাই না, এই যে দেখো ড্যাশ চিহ্নটা। দুটি বাক্য একসঙ্গে করতে চাইলে তখন কি বসবে, ড্যাশ চিহ্ন বসবে। এরপরে কি আছে, নাটকের সংলাপে চরিত্রের নামের পর ক্লোন, ঠিক আছে, এই যে ক্লোন চিহ্ন বসে। পরস্পর সম্পর্কযুক্ত দুটি বাক্যের মাঝখানে সেমিক্লোন বসে, এই যে সেমিক্লোন, ঠিক আছে। প্রশ্নবাচক বাক্যের শেষে কি বসবে, প্রশ্ন চিহ্ন, এই যে প্রশ্ন চিহ্নটা এমন, ঠিক আছে। বইয়ের নাম, ঠিক আছে, বইয়ের নামে কি বসবে, উদ্ধার চিহ্ন। যেমন ধরো তুমি কোন একটা বই পড়ছো, কোন একটা উপন্যাস পড়ছো, ঠিক আছে। তো উপন্যাসটা তুমি কার উপন্যাস, ধরো আমাদের শ্রদ্ধেয় স্যার হুমায়ুন আহমেদের বই পড়ছো।
তো হুমায়ুন আহমেদের কোন বইটা পড়ছো? হুমায়ুন আহমেদের অনেক বই, তাই না? কোন বইটা পড়ছো? তো সে বইটা যখন তুমি লিখবে, তখন সে বইয়ের নাম লেখার সময় তুমি এই উদ্ধার চিহ্নটা দিয়ে তারপর মধ্যে বইয়ের নামটা লিখবে। এই এই ধরনের জায়গায় আমরা এই উদ্ধার চিহ্নটা ব্যবহার করতে পারি, ঠিক আছে? যে হুমায়ুন আহমেদ স্যারের হচ্ছে হিমু সমগ্র, ঠিক আছে, হিমু সমগ্র বইটি আমি পড়েছি, তখন তোমরা এই উদ্ধার চিহ্নটা ব্যবহার করবে ওই হিমু সমগ্র লেখা বইয়ের নামের ভেতরে, ঠিক আছে? আচ্ছা, বক্তার সরাসরি কথা বোঝাতে, বক্তার সরাসরি কথা বোঝাতেও উদ্ধার চিহ্ন ব্যবহৃত হয়। ধরো যেমন আমি বললাম যে আজকে অনেক বৃষ্টি হচ্ছে, তো তুমি এই কথাটা যখন বলবে যে আপু বলেছে আজকে অনেক বৃষ্টি হচ্ছে, এই যে আপু বলেছে অর্থাৎ তুমি আমার কথাটা প্রকাশ করছো, আমার কথাটাই তুমি প্রকাশ করছো অন্য কারোর কাছে, তখন বলবে যে আপু বলেছে। এটা বলার পরে এই চিহ্নটা দিবে, ঠিক আছে? এই চিহ্নটার ভেতরে হচ্ছে আমার এই কথাটা লিখবে যে আপু বলেছে আজকে অনেক বৃষ্টি হচ্ছে, মানে তুমি বলনি, আপু বলেছে, এভাবে হবে বিষয়টা, ঠিক আছে? এক্ষেত্রে আমরা এই চিহ্নটা ব্যবহার করব। আচ্ছা, বাক্যের বিভিন্ন অংশকে আলাদা করতে কমা ব্যবহার করা হয়, যেমন এই যে ধরো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, এই যে আমরা 6টা মাসের নাম বা 12টা মাসের নাম ঋতু আমরা যে বলবো, তখন কি করি আমরা কিন্তু কমা দিয়ে 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 লিখি, তাই না? আচ্ছা, বিবৃতিবাচক বা ও অনুজ্ঞাবাচক বাক্যের শেষে দাড়ি, একটা কথা শেষ হয়ে যাওয়ার পরে কি একটা লাইন শেষ হয়ে যাওয়ার পরে আমরা দাড়ি দেই। আর শব্দ সংক্ষেপ করার কাজে বিন্দু ব্যবহার করা হয়, শব্দ সংক্ষেপ করার কাজে বিন্দু ব্যবহার করা হয়। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে কি বলেছে দেখো, বাদ পড়া যুক্তি চিহ্নগুলো বসিয়ে অনুচ্ছেদটি আবার লিখো, ঠিক আছে? পৃষ্ঠা নাম্বার 54। তো এখানে হ্যাঁ অনুচ্ছেদটা লেখা আছে, এই যে অ্যান্সার অনুচ্ছেদটা লেখা আছে, তো এই যে এই জায়গাগুলোতে হয়তো ইয়া ছিল না, এই চিহ্নগুলো ছিল না, তাই না? এই যে দেখো আমি চিহ্নগুলো দিয়ে দিয়েছি, ঠিক আছে? এই যে এখানে এই চিহ্ন হবে, ঠিক আছে? এই যে চিহ্ন কমা হবে, ঠিক আছে? এখানে হাইফেন হবে। তো যাই হোক এই চিহ্নগুলো হয়তো ছিল না, উম, এখানে কিন্তু সেই চিহ্নগুলো ব্যবহার করে তারপরে কিন্তু অনুচ্ছেদটা লেখা হয়েছে, তোমরা দেখে নেবে, আমি আর এটা পড়লাম না, তাহলে ভিডিওটা আরো বড় হয়ে যাবে। এরপরে কি বলেছে দেখো, জ্যোতি চিহ্ন ব্যবহার করে অনুচ্ছেদটি অনুচ্ছেদ লিখি, জ্যোতি চিহ্ন ব্যবহার করে অনুচ্ছেদ লিখি। তো জ্যোতি চিহ্ন এটা তোমাদের বইয়ে লেখা ছিল, ঠিক আছে? উপরের এই অনুচ্ছেদটা কি ছিল, বইয়ে লেখা ছিল। এটা এটাও সম্ভবত তোমাদের বইয়ে লেখা ছিল। না না, এটা হচ্ছে একটা অনুচ্ছেদ লেখার ইয়া ছিল, ছক ছিল যে একটা অনুচ্ছেদ লিখে জ্যোতি চিহ্ন ব্যবহার করো। তো সেই অনুচ্ছেদটা এখানে লেখা আছে, আর সাথে জ্যোতি চিহ্নগুলোও কিন্তু ব্যবহার করা হয়েছে। তোমরা অনুচ্ছেদটা পড়ে নিও, জ্যোতি চিহ্নগুলা ভালোভাবে আইডেন্টিফাই করে নিবে, কেমন? ওকে। তো এরপরে এরপরে আছে হচ্ছে পঞ্চম পরিচ্ছেদ, সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটার সঙ্গে থাকবে, তাহলে পঞ্চম পরিচ্ছেদের কিন্তু এই শর্ট একটা সাজেশন, সরি, শর্ট একটা সলিউশন কিন্তু পঞ্চম পরিচ্ছেদেরও পেয়ে যাবে। আশা করি তোমরা এতে উপকৃতই হবে, ঠিক আছে? যে আমাদের চ্যানেলে কিন্তু ডিটেইলে আলোচনা করাও আছে এই টপিকগুলোর ওপরেই, সেগুলো দেখে আসতে পারো। আর এই শর্ট একটা ডিসকাশন সেটাও তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। আশা করি তোমরা এতে ভালোই উপকৃত হবে। আর কি করবে বলো তো, চ্যানেলের সঙ্গে থাকতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আর লাইক কমেন্ট শেয়ার মাস্ট। ওকে, আজকে তাহলে এখানেই শেষ করছি। নেক্সট পঞ্চম পরিচ্ছেদের ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানিয়ে আজকে টাটা।